আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 3.1 এর 15 নম্বর যে অঙ্কটি রয়েছে এই 15 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে 15 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, দেখবা পরীক্ষাতে আসতে পারে। আর এখানে দেওয়া আছে, তোমরা ফার্স্টে লিখতে পারো। এখানে 15 নম্বর, এখানে আমাদের ক এবং খ এই দুটি মান তোমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা লিখতে পারি, দেওয়া আছে, এভাবে লিখবো যে দেওয়া আছে, এখানে আছে a টু দি পাওয়ার 4 প্লাস স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আছে এখানে 8। তো এটা আমরা এক নাম্বার সমীকরণ লিখতে পারি। এরপর আছে এখানে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এর মান দেওয়া আছে হচ্ছে 4। এটা হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ লিখতে পারি। তো এখানে আমরা প্রথমে লিখবো যে 1 নং হতে পাই। তো 1 নং হতে পাই, তো যেহেতু আমাদের কতে বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এবং খতে বলছে এ বির মান নির্ণয় করতে, তো আমরা ফার্স্ট টাইমে আমরা একটা সমীকরণ তৈরি করবো। যেহেতু এখানে আমাদের আছে এ টু দি পাওয়ার 4 প্লাস স্কয়ার বি স্কয়ার বি টু দি পাওয়ার 4, আমরা এই প্রথম 1 নং সমীকরণটা আমরা ভেঙে আমরা 3 নম্বর সমীকরণ তৈরি করব। তাহলে লিখতে পারি 1 নং হতে পাই, তাহলে লিখতে পারি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 8 আছে। তো এটাকে যদি আমরা এখন ভাঙাই, তো এটা আমরা বর্গের সূত্র দিয়ে ভাঙাবো, যেহেতু 3টা রাশি রয়েছে, তো আমরা বর্গের সূত্র এভাবে ভাঙাতে পারি। তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই যেমন ভেঙে নিলাম। কিন্তু দেখো, আমরা যদি গুণন করি তাহলে a টু দি পাওয়ার 4 হবে, এটা সে গুণন করলে b টু দি পাওয়ার 4 হবে। এখানে অতিরিক্ত কি আসছে, সূত্র 2 চলে আসছে। তাহলে এখানে আমরা যদি এটা গুণন করি তাহলে হবে 2 স্কয়ার বি স্কয়ার, অর্থাৎ দুটো স্কয়ার বি স্কয়ার, কিন্তু এখানে কিন্তু আমাদের একটা স্কয়ার বি স্কয়ার আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে মাইনাস কি করে দিতে হবে, স্কয়ার বি স্কয়ার করে দিতে হবে। যদি আমরা দুটো স্কয়ার বি স্কয়ার মধ্যে একটা স্কয়ার বি স্কয়ার বাদ দিই, তাহলে আমাদের এই রাশিটার সাথে কি হয়ে গেল, মিলে গেল। তো আমরা এখানে সমান সমান আমরা 8 লিখতে পারি। তো আশা করি বুঝতে পারছো। তো এই থেকে যে এখান থেকে শুরু এই পর্যন্ত আমরা একটা বর্গের সূত্র হয়েছে। তোমরা জানো বর্গের সূত্র হচ্ছে a প্লাস বি অল স্কয়ার। তো আমরা এখানে লিখতে পারি a প্লাস বি অল স্কয়ার, সূত্র এখানে হয়ে গেল। ওকে, এখানে মাইনাস a বিটা ভেতরে দিয়ে উপরে কি দিলাম, অল স্কয়ার দিয়ে দিলাম, সমান সমান 8। আর এখানে আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আছে। তো আমরা জানি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে, তাহলে হচ্ছে a প্লাস বি ব্র্যাকেট আমরা লিখতে পারি a মাইনাস বি ইকুয়াল টু 8। তো আমরা একটু সাজিয়ে নেব। ওকে, a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ওই পাশে নিয়ে যাবো। আবার এখানে লিখতে পারি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত, আমরা এখানে 8 লিখতে পারি। তো তুমি একটু খেয়াল করো, স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার মান কিন্তু 4 আছে। 2 নম্বর সমীকরণ দেখো, স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার মান হচ্ছে 4। তো আমরা 4টা আমরা এখানে বসাতে পারি। তো আমরা লিখতে পারি 4 ইনটু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 8। তো এই 4 দ্বারা যদি আমি এই 8কে ভাঙাই, মানে কাটি, ভাগ করে দিই, তাহলে 4 দুগুণ 8। তাহলে অতএব আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। যেহেতু এখানে আমরা 1 নং থেকে আমরা 3 নং সমীকরণ তৈরি করলাম, তো এখন আমরা যে কাজটা করব 2 এবং 3, এখানে দেখো স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার মান 4 আর স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার মান হচ্ছে 2। তাহলে এই দুটো সমীকরণ, অর্থাৎ এখানে 2 নম্বর এখানে 3 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে আমাদের ক নম্বর অ্যান্সারটা হয়ে যাবে, আর বিয়োগ করলে খ নম্বর অ্যান্সারটি হয়ে যাবে। তো এখন যদি আমরা ক নম্বর অ্যান্সারটা সমাধান করি, তো এখন লিখতে পারি আমরা যে 2 যোগ 3, 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ আমরা কি করব, যোগ করব। তাহলে 2 নম্বর সমীকরণ এখানে কি আছে দেখো, স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এখানে 4। আবার এখানে স্কয়ার মাইনাস এ বি 2 নম্বর সমীকরণ, সরি 3 নম্বর, ইকুয়াল টু এখানে আছে 2। তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে প্লাস মাইনাস এ বি ক্যান্সেল, এখানে কি আছে দুটা স্কয়ার, এখানে আছে দুটা বি স্কয়ার। তো আমরা লিখতে পারি 2 স্কয়ার প্লাস 2 বি স্কয়ার। তো এখানে 4 আর এখানে আছে 2, যদি যোগ করে দিই তাহলে হবে 6। তো বা এখানে আমরা কি করব, 2 কমন নেব, তাহলে এখানে থাকবে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত 6। 6 এ 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে কত, 3 দুগুণ 6। এটাতে আমি যদি ভাগ করি তাহলে 3 দুগুণ 6, আমাদের কিন্তু এখানে ক নম্বর অ্যান্সারটি হয়ে গেল। তো এখন যদি আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করতে চাই, তাহলে এখানে আমরা লিখতে পারি খ নম্বর, তাহলে এখানে লিখবো আমরা 2 মাইনাস 3 নম্বর সমীকরণ। তাহলে এখানে লিখবো আবার স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে 4 স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2।
তাহলে এখানে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, যদি মাইনাস করে আমাদের কি করতে হয়, চিহ্ন পরিবর্তন করে। তাহলে এখানে আমরা স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার ক্যান্সেল, প্লাস মাইনাস বি স্কয়ার ক্যান্সেল, তাহলে এখানে এবি প্লাস এবি, এখানে প্লাস এবি, তাহলে লিখে দিলাম আমরা প্লাস 3ab সমান সমান, যদি আমরা 4 এর মধ্যে 2 বাদ দিই তাহলে থাকবে 2, তাহলে আমরা 2 লিখতে পারি। তাহলে এবি সমান সমান 2 ভাগ 2, যদি কাটাকাটি করি তাহলে আসবে কত 1। তাহলে অতএব আমরা বলতে পারি এবি মান হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো খুব ইজিলি অঙ্কটি। আজকে এই পর্বের মাধ্যমে আমাদের 3.1 অঙ্ক শেষ হয়ে গেল। তবে অবশ্যই এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারবা, আর আমি অবশ্যই ডেসক্রিপশনে প্লেলিস্টের ইয়েটা তোমাদেরকে দিয়ে দেবো, এবং প্রত্যেকটা অধ্যায়ের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বোর্ডে অবশ্যই দিয়ে দেবো। তোমরা ওখান থেকে প্রত্যেকটা পর্ব আকারে 3.1 এর সমস্ত অঙ্কগুলো তোমরা এখানে সমাধান দেখতে পারবা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, আর যারা ফেসবুক পেজ যারা আইডিতে আমার ভিডিও দেখতেছে ভিডিওটি শেয়ার করে দাও এবং সকলের মাঝে এটা পৌঁছে দিতে হবে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।